পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারো জন্যই শোক করেন না। দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 11। বৈদিক শাস্ত্রসমূহে আত্মা পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি বন্ধুসুলভ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা, সেই গাছের ফল খাচ্ছে, অন্য পাখিটি শ্রীকৃষ্ণ কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে। দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 22। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 22। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। চতুর্থ অধ্যায়, শ্লোক নম্বর 1। যদিও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। চতুর্থ অধ্যায়, শ্লোক 6। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর ও কুকুরভোজী, চণ্ডাল আদি সকলের প্রতি সমদর্শী হন। অধ্যায় 5, শ্লোক নম্বর 18। শরীর, মস্তক ও গ্রীবাকে সামনে রেখে বা সমান রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবেদ্ধপূর্বক প্রশান্ত আত্মা নির্ভয় ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে ও হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগাভ্যাস করবেন। অধ্যায় 6, শ্লোক 13 ও 14। এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা এবং বুদ্ধি সেই রথের সারথি। মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি ঘোড়া। এভাবেই মন ও ইন্দ্রিয়ের দ্বারা আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। অধ্যায় 6, 34 নম্বর তত্ত্ব। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটিই আমার অভিমত। ষষ্ঠ অধ্যায়, শ্লোক নম্বর 47। এই জড়জগতে সব কিছুই প্রকৃতির 3টি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতির এই ত্রিগুণ যদিও শ্রীকৃষ্ণ থেকেই সৃষ্ট হয়েছে, তিনি কিন্তু কখনোই তাদের দ্বারা প্রভাবিত নন। সপ্তম অধ্যায়, শ্লোক নম্বর 12। মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং আসরিক ভাবাসম্পন্ন দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। সপ্তম অধ্যায়, 15 নম্বর শ্লোক। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন দেবদেবীদের শরণাপন্ন হয়ে কিছু স্বল্প স্থায়ী ফললাভ করলেও তা মৃত্যুর সাথে সাথেই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত জাড় জাগতিক সুযোগ সুবিধাগুলি আমরা পরমেশ্বর ভগবানের কাছ থেকেই পাই। সপ্তম অধ্যায়, শ্লোক 22। সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটিই আমার পরম ধাম। অষ্টম অধ্যায়, শ্লোক 21। এভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। নবম অধ্যায়, শ্লোক নম্বর 12। আমি জড় চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। দশম অধ্যায়, শ্লোক নম্বর 8। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু এবং ভবিষ্যতের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব। অধ্যায় 10, শ্লোক নম্বর 34। ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার পর অর্জুন আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন, হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, উদর, মুখ এবং নেত্রসমূহ আমি দেখছি। আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। 11তম অধ্যায়, শ্লোক 16। মহাবিষ্ণু যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড সমূহ প্রবেশ করেছে এবং কেবলমাত্র যার শ্বাসের মাধ্যমে সেগুলি আবার তার থেকে নির্গত হচ্ছে, তিনিও যার অংশ প্রকাশ, সেই সর্বকারণের পরম কারণ আদিপুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি। 11 অধ্যায়, 54তম শ্লোক।
যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মতপরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত মহান ভক্তদের আমি এই মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করে থাকি। দ্বাদশ অধ্যায় শ্লোক 6 ও 7। এই দেহে আরও একজন পরম পুরুষ রয়েছেন। তিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর। তাকে পরমাত্মাও বলা হয়। ত্রয়োদশ অধ্যায় শ্লোক 23। সত্যগুণ নির্মল হবার ফলে প্রকাশকারী ও পাপশূন্য। সত্যগুণ থেকে প্রকৃত জ্ঞানের উদ্ভব হয়, আর রজগুণ থেকে লোভ উৎপন্ন হয়। রজগুণের প্রকাশ হয় অশেষ বাসনা ও আসক্তি থেকে। রজগুণ বর্ধিত হলে প্রবল আসক্তি, সকাম কর্ম, তীব্র প্রয়াস, অদম্য বাসনার উদ্রেক হয়। তমগুণে আবদ্ধ মানুষের অজ্ঞান, ক্রোধ, নিদ্রা, প্রমাদ ও মোহের দ্বারা আচ্ছন্ন হয়। চতুর্দশতম অধ্যায় শ্লোক 7 থেকে 17। জড় জগতের বন্ধনরূপী এই বৃক্ষটি হল আধ্যাত্মিক জগতের একটি বিকৃত প্রতিবিম্ব, যেটি অশ্বত্থ বৃক্ষ। যে এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই। কেউ যখন মায়ারূপ এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হন। অধ্যায় 15 শ্লোক 1। দেহের নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে সব কিছুরই নাশ হয়ে যায়, সেই ধারণা ভ্রান্ত। জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে এবং তার বর্তমান দেহ ও কার্যকলাপ তার পরবর্তী দেহের পটভূমি। পঞ্চদশতম অধ্যায় শ্লোক 8। জীব যদি তার চেতনাকে কুকুর বেড়ালের প্রবৃত্তির দ্বারা কলুষিত করে তোলে, তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বেড়ালের মতো দেহপ্রাপ্ত হয়ে তাদের মতো দেহ সুখ ভোগ করবে। পঞ্চদশতম অধ্যায় শ্লোক 9। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতির হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। পঞ্চদশতম অধ্যায় 15 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকেই নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। অষ্টাদশতম অধ্যায় শ্লোক 65।